আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। তবে আমি প্রমাণ করে দেব সাক্ষ্য, আমি প্রমাণ করে দেব আমার বাবা নির্দোষ। তোমরা সবাই মিলে আমাকে ফাঁসাতে এসছো তাই না? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি লোক ডাকছি। এই দাঁড়া দাঁড়া, লোক ডাকবি পরে, আগে এটা দেখে নে। কি এটা? হ্যাঁ, কি এটা? প্রমাণ। প্রমাণ চাইছিলি না? দেখ, আপনি যেরকম মেয়ে ভাবছেন আমি সেরকম নেই। আমি এসব সব আমার জানা আছে। প্রথম প্লিজ ছাড়ুন স্যার, প্লিজ ছাড়ুন স্যার, আমি ওরকম মেয়ে নই। ডাক ডাক ছেড়ে। আর আমরা পুলিশ ডাকবো। কে জানিস ও? সুপারস্টার সাক্ষ্যজিতের বোন। ওর সাথে অসভ্যতা করার শাস্তি কি হতে পারে জানো তো সেটা? আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, ভুল হয়ে গেছে। আমাকে এবারের মতো ক্ষমা করে দিন ম্যাডাম। পুলিশটা ডাকবেন না প্লিজ। বলো, আই শিওর? তাই কনফার্ম নিউজ তো? হ্যাঁ, আমি সাক্ষ্যকে এক্ষুনি বলছি। ডান ডান, ওকে, রাখছি। সাক্ষ্য, একটা দারুণ নিউজ আছে। কি? যে প্রেস কনফারেন্স করে ওর ছবির রিলিজের ডেটটা পিছিয়ে দিচ্ছে। কি? রিয়েলি? ইয়েস। দ্যাটস আ গ্রেট নিউজ। তাহলে আমাদের ছবির রিলিজ ডেটটা আমরা থার্সডেতেই রাখছি। আর সুস্মিতজিকে জানাতে হবে যে আমাদের যা প্ল্যান ছিল তাই থাকছে, যে ব্যাক আউট করেছে। আমি সুস্মিতজিকে জানিয়ে দিচ্ছি। ভাই, যে কিন্তু আর বেশি লপচপ হবে না। হ্যাঁ, আরশি যা সাইজ করে দিয়েছে না, দেখবি আর তোকে বেশি জ্বালাবে না। থ্যাঙ্কস টু আরশি। মানে ও না থাকলে ও যা বার বেড়েছিল, যেটা মানে বল মানে সৃজা দেখেছিস? সৃজা ঠাম্মি, কোথায় কি বলতে হয় তাও জানে না। যে কেউ সাক্ষ্যর কোনো ক্ষতি করতে এলে বা ওর পেছনে লাগতে এলে আমি কিন্তু কাউকে ছেড়ে দেব না। আমি ওনার স্ত্রী। সাক্ষ্যর কেউ ক্ষতি করতে এলে আমি ঢাল হয়ে ওর সামনে দাঁড়াবো সব সময়। এই মুহূর্তে তোমাকে আটকে রাখার ক্ষমতা বা মুখ কোনোটাই আমার নেই। তবে আমি প্রমাণ করে দেব সাক্ষ্য, আমি প্রমাণ করে দেব আমার বাবা নির্দোষ। শায়কের কথাটা তো মিথ্যে নয়। আশি সেদিন ওইভাবে রিয়াক্ট করার পরেই তো যে এত বড় একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হলো আজ। কিন্তু তারপর আরশির বাড়িতে যা ঘটলো, তারপর ওর বাবা যেভাবে আমায় নিয়ে। বাবু, কিছু বলবে ছোটকা? দাদার মুখ থেকে আমি সবটাই শুনলাম রে বাবলু। আরশিদের বাড়িতে আজকে যা হয়েছে তা সত্যি খুব খারাপ হয়েছে। কিন্তু কিন্তু দেখ বাবলু, আরশির বাবা মানে সুব্রত বাবুর সাথে আমার ডিরেক্ট কোনো আলাপ নেই, কিন্তু আমিও তো ওই অঞ্চলেই থাকতাম। খুব ছোট জায়গা, সবাই সবাইকে চেনে। আমার আখড়ায় যারাই আসতো তারা কিন্তু ওই পরিবারটার খুব সুনাম করতো বাবলু। আজকালকার দিনে কে কার নামে ভালো কথা বলে বলতো, কিন্তু সুব্রত বাবুর নামে বলতো জানিস। এত ভালো করে মানুষ করেছে তার 3 মেয়েকে, উপযুক্ত আয়। তার মধ্যেও তার 3 মেয়ে কিন্তু লেখাপড়া করেছে, গান বাজনা করেছে, পাড়ার লোকের আপদে বিপদে ঝাঁপিয়ে পড়েছে মানুষটা। ওই মানুষটা এইরকম একটা কাজ করতে পারে না বাবলু। আচ্ছা, তুমি রাধারানী মানে আশিকে দেখো না, তাহলেই তো বুঝতে পারবে যে ও কোন পরিবারের মেয়ে। তুমি আমাকে একটা কথা বলো তো, আজকের দিনে দাঁড়িয়ে কোনো মেয়ে নিজের সর্বস্ব বিপন্ন করে অন্য কারোর মান সম্মান রক্ষা করতে চায়? হ্যাঁ, তাই আমি বলবো সাক্ষ্য, তুমি কিন্তু আশিকে আবারও ভুল বুঝছো। ভুলটা ও বুঝছে,
নাকি তোমরা ওকে ভুল বোঝাতে চাইছো? কোনটা? আমাকে একটা কথা বলো তো ছোট ঠাকুরপো, ওই মেয়েটার প্রতি তোমাদের এত দরদ উতলে উঠছে কেন? ওই মেয়েটার জন্য আবার এই বাড়িতে ফিরে এসেছো বলে? ওই মেয়েটার কারণে আবার আরাম আয়েশের জীবনযাপন করতে পারছো বলে? বড় বৌদি, এসব কি বলছো তুমি বড় বৌদি? এই আয়েশ আরাম আমি কি চেয়েছিলাম? আমি তো সব ছেড়েই চলে গেছি। আমাকে কিছু শেখাতে আসবে না। শোনো, তোমাদের না ওই মেয়েটার প্রতি দরদ থাকতে পারে, কৃতজ্ঞতা থাকতে পারে, কিন্তু আবার বিন্দু মাত্র নেই। মা প্লিজ, এই নিয়ে তুমি ছোটকাকে কিছু। এই তুই চুপ কর, আমাকে বলতে দে, একদম বাধা দিতে আসবি না। আমি তোর মা রে, তোর কোন পথে চলা উচিত, কিভাবে চলা উচিত সেটা আমি খুব ভালো করে জানি। সুতরাং আমার কথা শুনে চলবি। ভালো বই খারাপ হবে না। চললি তো নিজের ইচ্ছে মতো, খেয়াল খুশি মতো চললি তো, ফল পেলি? আর অবাধ্য হোস না বাবলু, মাথাটা ঠান্ডা কর। আর শোন, যারা তোকে তোর মায়ের অবাধ্য হতে ফুসলাচ্ছে তাদেরকে কিন্তু আমি ছাড়বো না, তাদেরকেও আমি দেখে নেব। বড় বৌদি, আমি বাবলুকে ওর মায়ের বিরুদ্ধে ফুসলাচ্ছি না। আমি শুধু বাবলুকে বলছিলাম। কে বলেছে তোমাদের ওকে কিছু বলতে? দুদিন হয়েছে তো এই বাড়িতে এসেছো। এত বছর ধরে না আমি একা এই ছেলেটাকে মানুষ করলাম গো। এতদিন বাদে এসে এত বোঝাবার কি আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। আশ্চর্য। শোনো ছোট ঠাকুরপো, বাবলুর ভালো মন্দ বোঝার জন্য আমি রয়েছি, মধুবনী রয়েছে। এর মধ্যে না এত নাক গলাবার কোনো দরকার নেই তোমাদের, বুঝতে পেরেছো? বাবলুকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য আমি আর মধুবনী যথেষ্ট। সেখানেই তো আমাদের খারাপ লাগা সুরভি। আমরা বাবলুর বাবা কাকা থাকতে তোমার ছেলে একটা বাইরের মেয়ের বুদ্ধিতে চলছে। বাইরের মেয়ে? কে বাইরের মেয়ে? সে কথা আমি নিজ মুখে বলতে চাই না, তবে তোমার ছেলে যে ওর বুদ্ধিতে চলছে এটা মিথ্যে নয়। ওর বুদ্ধিতে চলেই তো। বাবা স্টপ প্লিজ। বাবা তুমি কি ভাবছো আমি যা করছি মা বা মধুবনীর কথাই করছি? না বাবা, তা নয়। ওখানে যা ঘটেছে আমি নিজের চোখে দেখেছি বলেই ওখান থেকে আমি চলে এসেছি, কারোর ইনফ্লুয়েন্সে বা ডিসিশনে নয়। আর এই ক্ষেত্রে আমি কোনো ভুল করিনি ছোটকা।